বন্ধুরা, চলে আসলাম আজকের আবার আপডেট নিয়ে। আজ 14 অক্টোবর 2025 মঙ্গলবার। তো এই মুহূর্তে আমরা যদি উপগ্রহের ছবিটি দেখি, তাহলে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ সহ কলকাতা সহ পুরো বাংলা এবং কলকাতা জুড়ে কিন্তু কোনো বৃষ্টি নেই, এবং বঙ্গোপসাগরেও কিন্তু এখন মোটামুটি পরিষ্কার। কোনো আমরা মেঘ দেখতে পাচ্ছি না। তো আমরা একটু বৃষ্টি মোডে চলে যাই, গিয়ে দেখি আগামী দিনগুলো কিরকম থাকতে পারে। তো আমরা যদি উপগ্রহের ছবি থেকে একটু বৃষ্টি মোডে চলে আসি, তাহলে আমরা দেখতে পারবো আজ মঙ্গলবার। যদি আমরা ৬টার দিকে যাই, সন্ধ্যার দিকে, তেমন কোথাও বৃষ্টি নেই, কিন্তু মহেশখালীর দিকটাতে, টেকনাফ, কক্সবাজারের দিকটাতে হালকা মাঝারি একটু বৃষ্টিটা রয়েছে। যদি আমরা 14 তারিখ রাতের দিকে 11টার দিকে যাই, তেমন কোনো বৃষ্টি নেই। বাংলাদেশ সহ কলকাতা এবং বঙ্গোপসাগর পুরোটাই পরিষ্কার, কোনো কোথাও কোনো বৃষ্টি নেই। 15 তারিখ বুধবার দুপুরের দিকটাতে, রাতের দিকটাতে কোনো বৃষ্টি নেই, সকালের দিকটাতেও কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই, কিন্তু চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফের দিকটাতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তাছাড়া তেমন কোথাও বৃষ্টি দেখতে পারছি না, কিন্তু বুধবার দিন বিকালের দিকটাতে, বিকাল 4টার পরে কিন্তু শিলচর, আগরতলা, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এই দিকটাতে কিন্তু বৃষ্টিটা থাকবে। আমরা আরেকটু যদি দেখি, বুধবার দিন রাতের দিকটাতে কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে যাবে চট্টগ্রামের দিকটা। তারপর তেমন কোথাও বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি ছাড়া তেমন কোথাও বৃষ্টি নেই। 16 তারিখেও তেমন কোথাও বৃষ্টি নেই। হ্যাঁ, 16 তারিখ বৃহস্পতিবার চট্টগ্রামের দিকটাতে কিন্তু হালকা মাঝারি একটু বৃষ্টিটা রয়েছে, যেমন ফটিকচারি উপজেলা, তারপর সেনবাগ, কুমিল্লা, আগরতলা এদিকে রয়েছে, মহেশখালী, তারপর কক্সবাজার, টেকনাফ এই জেলাগুলিতে একটু হালকা মাঝারি বৃষ্টি হবে বুধবার বিকালের দিকটাতে। তো আমরা যদি বুধবার দিন রাত 9টার দিকে যাই, 9টার দিকে তেমন কোনো বৃষ্টি নেই, আবার আকাশ পুরোপুরি পরিষ্কার। 17 তারিখে যাই, 17 তারিখ রাতের দিকে বৃষ্টিটা তেমন একটা নেই। 17 তারিখ সারাটা দিন কোথাও বৃষ্টি নেই, তবে হ্যাঁ আছে সন্ধ্যার দিকে ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া এই দিকটাতে কিন্তু, চট্টগ্রামের দিকটা কিন্তু বৃষ্টি আছে মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, বরিশাল, লালমোহন, মঠবাড়িয়া, কলাপাড়া, পিরোজপুর, ঢাকা, এদিকে রয়েছে কাপাসিয়া, আগরতলা, কুমিল্লা এই দিকটাতে কিন্তু মোটামুটি ভারী লেভেলের একটা বৃষ্টি রয়েছে শুক্রবার, 17 তারিখ শুক্রবার বিকাল 5টার দিকে। তাছাড়া মোটামুটি পরিষ্কার, ময়মনসিংহ জেলাগুলো হালকা মাঝারি একটু মেঘলাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া আমরা যদি আরেকটু দেখি, আমাদের কাছে যে 19 তারিখ পর্যন্ত আপডেট রয়েছে, তেমন কোনো বৃষ্টি নেই, কিন্তু বুধবার দিন বিকালের দিকটা আছে, এবং 16 তারিখ বিকালের দিকটা ছাড়া তেমন কোথাও বৃষ্টিটা নেই। আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা, মৌসুমি বায়ুটা কিন্তু বিদায় নিয়ে যে নেবে এই সপ্তাহে, এই মাসের মধ্যেই কিন্তু বৃষ্টি আর সম্ভাবনা তেমন একটা নেই। তো পরবর্তী আপডেটটা আপনাদেরকে দিয়ে দিব যদি কোনো বড়সড় পরিবর্তন আসে। তাছাড়া তেমন কোনো বৃষ্টি দেখা নেই, আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাবে। তো আমরা যদি একটু তাপমাত্রাটা দেখি, আজকের তাপমাত্রাটা কত রয়েছে। মঙ্গলবার দুপুর 1টার দিকে তাপমাত্রা কিন্তু মোটামুটি বেশ ভালো একটা একটা গরম রয়েছে, যেমন ঢাকাতে রয়েছে 31, কলায় রয়েছে 31, মালদা 32, রংপুর 30, শিলিগুড়ি 31, সিলেট 32, তারপর রয়েছে রাজশাহী 32, এদিকে রয়েছে খুলনা 31, বরিশাল 31, কলাপাড়া 31, চট্টগ্রাম 31, মহেশখালী 30, হলদিবাড়ি 32, কলকাতা 31, খড়গপুর 31, বালাসোর 31, জামশেদপুর 31। 31-32-এর মধ্যে রয়েছে আজকে তাপমাত্রা। যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে, তেমন একটা তাপমাত্রাটা আর বাড়ার সম্ভাবনাও নেই, আস্তে আস্তে তাপমাত্রা আরো কমে আসবে। তো আগামীকালের তাপমাত্রাটাও একটু দেখিয়ে দেই। আগামীকাল বুধবার, আগামীকালও কিন্তু তাপমাত্রা সেমই থাকবে, 31, 30-31-এর মধ্যে থাকবে, 32 কোথাও নেই। হলদিবাড়িতে 32 শুধু, আর চট্টগ্রামে 32, তাছাড়া 31-32-এর মধ্যেই থাকবে। সিলেটে 32 দেখা যাচ্ছে, ময়মনসিংহে 31-এর মধ্যেই থাকবে। তো এই ছিল আমাদের আজকের আবহাওয়ার আপডেট। তেমন কোনো বৃষ্টি নেই, তাই আবহাওয়ার আপডেটটা একটু শর্টভাবে দিয়ে দিলাম। তো বড়সড় পরিবর্তন হলে আমরা অবশ্যই জানিয়ে দেবো। তো চ্যানেলটিকে আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং কে কোথা থেকে দেখছেন আমাদের একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।